যখন কোথাও কিছু পাচ্ছেন না তার কাছে গিয়ে শরণাগত হন। আমি বলেছিলাম নাগেশ্বরমের কথা, আমি বলেছিলাম ওঙ্কারেশ্বরের কথা। তাহলে আমার কি হলো? আমি কি পেলাম? সে বড় প্রবলেম, আমরা ভয়ে মানুষকে করি কিন্তু ভয়টা পাওয়াচ্ছি কিন্তু আমরা নিজেকেই। তো আমাদের তো বিভিন্ন প্রার্থনা আমরা করি আমাদের সমস্যাগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব। জ্যোতিষশাস্ত্র চিরকাল এগুলো খুঁজেছে। জ্যোতিষশাস্ত্র তো বেদের থেকে আসা একটা অংশ, তার খোঁজটাই চলেছে কি করে আমরা সমাধানের পথে যাব। আমরা আমাদের জীবনে যেগুলো চাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, উৎকর্ষতা, সমৃদ্ধি, সাফল্য, সমস্তগুলো যে আমরা চাইছি সেই চাওয়াটার জন্য প্রথমত আমাদের যোগ্য হতে হবে। কিন্তু যোগ্য হলেই যে আমি সেটা পাবো এমন নয়। তার জন্য অনুসন্ধান দরকার, পর্যাপ্ত চিন্তাভাবনা দরকার, আলোচনা দরকার, অনেক কিছু ধারণ করতে হয় আমাদের, ধৈর্য ধারণ করতে হয়, সন্তোষ ধারণ করতে হয়, আমাদের তৃপ্তি এই ব্যাপারটা ধারণ করতে হয়, আনন্দকে ধারণ করতে হয়, সংযম ধারণ করতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়, আবার অনেক কিছু ইগনোরও করতে হয়। তো এই করতে করতে মানুষের ভেতরটা পলিউট হয়ে যায়, সে মাঝে মাঝে দিশারা হয়ে যায়, অনেক কিছু করেও কিছু পায় না, কোনো অনেক একটা কিছু করে কোনটা দিয়ে যে সে এগোতে পারবে সেটা বুঝতে পারে না। ধরুন রাখুন আপনি কোনো একটি দ্রব্য, এটা জামাই কিনবেন, দামি হোক, কম দামি হোক, অতি দামি হোক, তার তো অর্থ লাগবে। অর্থ দিয়ে সেটাকে ক্রয় করা সম্ভব, কিন্তু অর্থটার জন্য সেটাকে তো আর্ন করতে হবে, শক্তি প্রয়োগ করে, নিজের বুদ্ধি প্রয়োগ করে আর্ন তো করতে হবে। আর্ন করে সেটাকে তো ইনক্রিজ করতে হবে, সেটাকে তো আবার সেভ করতে হবে, তারপরও সেটাকে তো ধীরে ধীরে ক্যালকুলেটিভ ওয়েতে। কোন খাতে কতটা খরচ করবো সেইভাবে ভাবতে হবে। তেমনি আমাদের এই প্রার্থনার শক্তিকে প্রথমে তো আর্ন করতে হবে, তারপর তো সেটাকে ধারণ করতে হবে, সেটাকে ইনক্রিজ করতে হবে, সেটাকে সেভ করতে হবে, তারপর তো স্পেন্ড করব। বিভিন্ন নিয়ম আমাদের শাস্ত্রে এরকম রয়েছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য শাস্ত্রে লেখা রয়েছে। যখন কোথাও কিছু পাচ্ছেন না তার কাছে গিয়ে শরণাগত হন। আমি আগের দিন বলেছিলাম যে রামেশ্বরম মেষ রাশির ঘর, মেষ রাশির ঘরে যে প্ল্যানেট আছে সেই প্ল্যানেট থেকে যদি কোনো দোষ আসে রামেশ্বরের কাছে, আমি বলেছিলাম সোমনাথের কথা, আমি বলেছিলাম নাগেশ্বরমের কথা, আমি বলেছিলাম ওঙ্কারেশ্বরের কথা, আমি বলেছিলাম বৈদ্যনাথের কথা, মল্লিকার্জুনের কথা, আমি বলেছিলাম মহাকালেশ্বরের কথা, কৃষ্ণেশ্বরের কথা, কাশী বিশ্বনাথের কথা, ভীমশঙ্করের কথা, আমি বলেছিলাম কেদারনাথের কথা, আমি বলেছিলাম ত্রম্বকেশ্বরের কথা। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরপর কিন্তু দ্বাদশটি রাশি, মেষ রাশি রামেশ্বরম, আচ্ছা, বৃষ রাশি সোমনাথ, নাগেশ্বরম হচ্ছে মিথুন রাশি। তার মানে কি যে রাশির যে মানুষ তার কি সেই জায়গায় যাওয়া উচিত? না, আচ্ছা। যেখান থেকে দোষটা আসছে, কোনো একটা দোষ তৈরি হচ্ছে, যখন কোনো একটা সম্মানহানি হচ্ছে, সম্মানহানি দেয় রবি যদি খারাপ থাকে, তা রবি ফেভারেবল জায়গা হচ্ছে মেষ রাশির ঘর। যদি কোনো সম্মানহানি আইনত জটিলতা কিছু আসছে তাহলে রামেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করতে হয়, সেখানে গিয়ে পুজো দিতে হয়, বা সে তার কাছে অন্তত, আমি একদিন বলেছিলাম অন্তত গুগল থেকে দেখে নিয়ে তার ছবিতে তার কাছে প্রার্থনা করতে হয়, ওম রামেশ্বরামে নমঃ। আমি সোমনাথের কথা বলেছিলাম যে 27টি স্ত্রীর সঙ্গে যে উনি যে কার্ডস পেয়েছিলেন তার কথা। যদি মানসিকভাবে কোনো কারোর কষ্ট আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে, ডিপ্রেশন আসে, সোমনাথের কাছে প্রার্থনা করতে হয়। যখন মিথুন রাশির জায়গাতে রাহু খুব প্রভাব দেয়, যখন কেউ লিগালি কোনো জায়গায় ট্রাবলড হয়, দেখা যায় যে সে শত্রুতা পরিবেষ্টিত হয়ে যাচ্ছে, তখন নাগেশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রার্থনাগুলো আছে। স্যার, আপনি অনেক জায়গার কথাই বললেন, কিন্তু এর মধ্যে একটা জায়গা নিয়ে বেশ কৌতূহল হচ্ছে। নামটা প্রথমবার শুনলাম আমি, ঘৃষ্ণেশ্বর। রাইট। একটু যদি বলেন। প্রত্যেক কটা জ্যোতির্লিঙ্গের সাথেই কাহিনী রয়েছে। কৃষ্ণেশ্বরের এর আগের কাহিনীটা, দিন একটা মজার কাহিনী বলেছিলেন হ্যাঁ, বেশ। বৈদ্যনাথের, হ্যাঁ। কৃষ্ণেশ্বরের সাথেও কাহিনী জড়িয়ে, প্রত্যেকের সাথে কাহিনী জড়িয়ে আছে। আচ্ছা। এবং এগুলো স্কন্দ পুরাণ, কোনো জায়গায় শিব পুরাণ, এখানে আপনি পড়লেই পাবেন, সেখানে রয়েছে। যে কাহিনী এর সাথে জড়িত সেটা হচ্ছে, যদি মানুষ কোনো কিছু পাপ করে ফেলে, সে বুঝছে,
যেটা আমাদের রাশিচক্রে হরস্কোপে বলা হয় পিতৃদোষ, আচ্ছা। মাতৃদোষ। মানে বংশে কিছু পাপ এসছে, সেই পাপের কারণে বংশ পরম্পরায় সেই ঘটনাটা বারবার ঘটছে। দেখা যায় তার বাবার জীবনে ঘটেছে। ক্যারি ফরওয়ার্ড হয় এটা? হ্যাঁ, হয়। সুগার ক্যারি ফরওয়ার্ড হয় না, হুম। কোলেস্ট্রল ক্যারি ফরওয়ার্ড হয় না, সমস্ত কিছু ক্যারি ফরওয়ার্ড হয়। সে অধিকাংশ দোষ করলো না, অথচ দোষের ভাগিদার। হয়, অবশ্যই ক্যারি ফরওয়ার্ড হয়। কিন্তু তার কিছু সূত্র আছে, সবার জন্যই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এমন না, তার কিছু হরস্কোপিক সূত্র আছে, সে নিয়ে একদিন আলোচনা করব। আচ্ছা। তো সেই পাপ দূরীকরণের জন্য কৃষ্ণেশ্বরের পুজো করা হয়। এর সঙ্গে যে কাহিনী রয়েছে এটা খুব সুন্দর, বৃশ্চিক রাশির সাথে কানেক্টেড। বৃশ্চিক রাশির তে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে থাকলে বা বৃশ্চিক রাশির যে গ্রহটা আহ, তাকে ডিস্টার্ব করছে বা যে গ্রহ দৃষ্টি দিয়েছে, সেই গ্রহ রিলেটেড যদি কোনো প্রবলেম হয় কৃষ্ণেশ্বরের প্রার্থনা পুজো ইত্যাদি করতে হয়। এর প্রার্থনার নিয়ম আছে। যে কাহিনীটা হচ্ছে এরকম, এই কাহিনীটি স্কন্দপুরাণে আছে। কৃষ্ণেশ্বর এর সাথে সাথে কৃষ্ণ নামটা যুক্ত। কৃষ্ণ একজন লেডি, কৃষ্ণ বা কৃষ্ণা, বা কোনো কোনো জায়গায় শিবপুরাণ রয়েছে ঘুষ্মা। আচ্ছা। কৃষ্ণেশ্বর নাম দিয়ে, যেহেতু আমি কৃষ্ণা দিয়ে তো বলছি, একজন লেডির নাম যুক্ত আছেন। এই লেডি হচ্ছেন একজন দম্পতি ছিল। দম্পতির হাজব্যান্ডের নাম হচ্ছে সুধর্ম সুধর্ম। এবং তার ওয়াইফের নাম সুদেহা। আচ্ছা। সুধর্ম এবং সুদেহা একে অন্যকে অত্যন্ত ভালোবাসেন এবং সুন্দর সম্পর্ক তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল। কিন্তু তাদের একটা অভাব ছিল, আচ্ছা। তাদের কোনো সন্তান হয়নি। এবং এখানে সেই সময়কার ডাক্তার বুদ্ধি, চিকিৎসা সমস্ত তার সাহায্য নেওয়া হয়েছে, সন্তান আসছে না। যখন সন্তান আসছে না, তখন সুধর্মের যে পত্নী সুদেহা সুধর্মকে রিকোয়েস্ট করছেন যে দেখো তুমি একটা বিয়ে করে নাও। সুধর্ম বললেন যে না, আমি আর বিয়ে করব না। তো সুদেহা খুব পেড়াপিড়ি করলেন যে আমাদের বংশে একটা সন্তান দরকার, আমি বা কি নিয়ে থাকবো, তুমি তো সারাদিন ধরে কাজকর্ম করো ইত্যাদি। তো অনেক রিকোয়েস্ট, বহুদিন টালমাটালের পরে সুধর্ম রাজি হলেন বিয়ে করার জন্য। এবং সুদেহা বোন, নিজের বোন, নাম হচ্ছে কৃষ্ণা। তো কৃষ্ণাকে অনুরোধ করলো সুদেহা, এবং তার স্বামীকেও বলেছিলেন। এক সময় সিদ্ধান্ত হলো কৃষ্ণার সাথে সুধর্মের বিয়ে হবে, তারা একসাথে তিনজন মিলে থাকবে। বিবাহ সম্পন্ন হলো এবং কালের নিয়মে কৃষ্ণা নির্দিষ্ট সময়ে সন্তান সম্ভবা হলেন। তারপরে খুব আনন্দ, মহা ধুমধাম, বাড়িতে পূজা পার্বণ সব চলছে, এরমভাবে চলছিল, বেশ ভালোই চলছিল। কোনো এক সময়ে সুধর্মের প্রথম স্ত্রী সুদেহা মাথায় চিন্তা করলেন যে কৃষ্ণা কোথাও মনে হচ্ছে যেন তার স্বামীর কাছে একটু বেশি ভালোবাসা পাচ্ছে। তাহলে আমার কি হলো, আমি কি পেলাম? বা সন্তানও তো আমার নয়, এই সন্তান পরবর্তী গেলে আমাকে মা বলে মনে করবে না, তাহলে আমার কি হলো, আমার তো কষ্ট। কিন্তু কৃষ্ণার সাথে কটু ব্যবহার করা সত্ত্বেও কৃষ্ণা কিন্তু কোনো উল্টোপাল্টা ব্যবহার কখনোই করতেন না, কারণ কৃষ্ণা কিন্তু অত্যন্ত আধ্যাত্মিকভাবে উন্নত ছিলেন। তিনি ভীষণ মাত্রায় শিবের অনুরাগী ছিলেন, শিব পুজো করতেন। এবং শিব পুজো মানে শিবের প্রার্থনা পুজো এটা নিয়েই উনি থাকতেন। ফলে তিনি অনেক, আমি আগে কিছুক্ষণ আগে বলছিলাম, সংযমী ছিলেন। সংযমী রাখতে, সংযম ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সন্তোষকে ধারণ করতে হয়, আনন্দকে ধারণ করে রাখতে হয়, এবং একটু ওয়েট করতে হয়, ঠিক সময় ঠিক ঘটনাটা ঘটে। তো কৃষ্ণা কোনো উত্তর দেননি, কিন্তু বিপদ ঘটে গেল অন্য সময়। সেটা হলো সুদেহার বাজে অভিসন্ধির জোরে যে ছেলেটি, সেই ছেলেটির প্রাণ হারাতে হলো, স্কন্দপুরাণে আছে। এবং সেই দেহটি সুদেহা সামনের একটি পুকুরে ফেলে দিল, স্কন্দপুরাণে লেখা রয়েছে এটি। কিন্তু ঘুষ্মা তো শিব ভক্ত, ডেলি পুজো করতেন, 108টা ডেলি মাটির তৈরি শিবলিঙ্গ ডেলি তৈরি করতেন, নিজে হাতে ওয়ার্শিপ করতেন, পুজো করতেন, তার কাছে প্রার্থনা করতেন, করে পুজোর শেষে সেটাকে আবার নদীতে বা যেখানে পন্ড সেখানে বিসর্জন দিতেন। তো সেই কাজ যখন সে শুনল তার সন্তান নেই, তবুও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এই প্রার্থনার পরে অদ্ভুতভাবে
শিব প্রসন্ন হলেন, কৃষ্ণের চোখে জল, কিছু বলছেন না, শিব যা করবে করবে। শিব তখন তার হাতে সেই পুত্রকে আবার এনে দিলেন, এবং কৃষ্ণ তো খুব আনন্দিত যে পুত্র প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু শিব তা নয়, শিব কিন্তু, মহাদেব কিন্তু তখন অত্যন্ত ক্রোধান্বিত। তিনি বলছেন তার উইথ দ্য পাওয়ার অফ ট্রিডেন্ট সুধয়াকে তিনি পানিশমেন্ট দেবেন। তো কৃষ্ণা বলছেন, না, তুমি আমার দিদিকে পানিশমেন্ট দিও না, ক্ষমা করে দাও, তুমি তো আমার প্রভু, আমি তো তোমাকে ডাকি, তুমি আমাকে পানিশমেন্ট দাও। তখন তাতে শিব খুব নরম হয়ে গেলেন, যে তুমি প্রতিশোধ নেওয়ার স্কোপ থাকলেও নিলে না, বলো তুমি কি বরদান চাও। তখন তিনি বলেন, তুমি আমাকে সন্তানকে ফিরে দিচ্ছ, এটাই আমার কাছে অনেক বরদান, কিন্তু আমার কাছে আরও বেশি বরদান হবে যদি এইখানে, যেখানে ঘটনাটা, আহ, এখানে তুমি যদি নিজে উপস্থিত থাকো শিবলিঙ্গ রূপে। মহাদেব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে আজও কিন্তু অধিষ্ঠিত আছেন। এই হচ্ছে কৃষ্ণেশ্বরের কাহিনী। তো যদি কেউ কিছু পাপ করে ফেলেন, সেখানে প্রায়শ্চিত্তের জন্য সেখানে যাওয়া প্রয়োজন। এবং যদি কেউ যেতে পারছেন না, বুঝতে পারছেন আমার এই জন্য কোনো পাপ হয়ে গেছে, সত্যি পাপ করে ফেলেছি, আমি কোনো জায়গায় চলছিল, আমি আটকে গেছি, কিছু একটা ফ্লো, দেওয়ার মালিক তো উনি, ফ্লোটা আটকে গেছে, তো সে কৃষ্ণেশ্বরকে প্রার্থনা করতে পারেন, ওং কৃষ্ণেশ্বরায় নমঃ, ওং কৃষ্ণেশ্বরায় নমঃ, বারবার বারবার প্রার্থনা করলে হতে পারে তার কৃপাতে তার ঝঞ্ঝাট এগুলো কাটতে আরম্ভ করবে। স্যার, আপনি কৃষ্ণেশ্বরের গল্প বলতে গিয়ে বলছিলেন 108টা শিবলিঙ্গের কথা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেওছি যে 108টা নীলপদ্মের কথা বলা হয়। 108 সব মানে সংখ্যাটার কি কোনো রকম গুরুত্ব রয়েছে আলাদাভাবে? 108-এর সংখ্যার গুরুত্ব আমাদের স্কন্দপুরাণে রয়েছে। 108 সংখ্যাটা প্রধানত এসছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, 27টি নক্ষত্র আছে, আচ্ছা। 27টি নক্ষত্রের ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে করে পার্ট আছে, এটাকে চরণ বলা হয় বা পদ বলা হয়। 27 × 4 = 108। ওকে। কোনো কোনো গ্রন্থে এরম বলছে 12টা জোডিয়াক সাইন, 9টা প্ল্যানেট, 12 × 9 = 108। হুম। এছাড়া সায়েন্টিফিক্যালি একটা ব্যাপার আছে, যেটা আগেকার মুনি ঋষি অনুধাবন করেছিলেন, আচ্ছা। যেটা বিজ্ঞানের সাথেও কিন্তু মিলছে প্রায়। ওকে। সানের যে ব্যাস, হুম। তাকে 108 দিয়ে গুণ করলে দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। রিয়েলি? রিয়েলি, গুগল করলে পাবেন। ওকে। এছাড়াও আরও অনেক জায়গায় অষ্টোত্তর শতনাম, কৃষ্ণের 108 জন গোপী, 108-এর এই ভাইব্রেশনটা ভীষণ মাত্রায় রয়েছে। ফলে 108 সংখ্যাটা ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট। সেই জন্য তো কৃষ্ণেশ্বরের জায়গায় ওখানে উনি 108টি শিবলিঙ্গ তৈরি করতেন এবং তারপর বিসর্জন দিতেন। 108 সম্পর্কে আরও কিছু আছে, এটা আমাদের অ্যাস্ট্রোলজিতে রয়েছে, যে আমরা 108 ধরনের থট করি, 108 টাইপস অফ থট, 108 ধরনের মাইন্ড, 36 36 36, 36 past, 36 present, 36 future. Whenever you are in depression, you are definitely, you are in the past. Whenever you are in anxiety, definitely you are in the future. Whenever you are in tranquility, you are in the present. এই 36 36 36 108 এইভাবে কানেক্টেড। এই 108 ভাইব্রেশন যদি বারবার বারবার তৈরি করা হয়, তখন ইউনিভার্সের সাথে সিঙ্ক করা। আসলে ইউনিভার্স, প্রকৃতি যাই বলুন না কেন, সবচেয়ে বড় প্রবলেম আমরা ভয়ে মানুষকে করি, কিন্তু ভয়টা পাওয়াচ্ছে কিন্তু আমরা নিজেকেই। ব্রেনের সাথে আমাদের মাইন্ড কন্টিনিউয়াস ফাইট করছে। ঠিক। উই ডোন্ট নো হাউ টু স্পিক টু মাইন্ড হোয়াট টু থিঙ্ক। উই ডোন্ট নো হাউ টু ডিমিনিশ দ্য ফাইট বিটুইন হার্ট অ্যান্ড ব্রেন। আমাদের ব্রেনকে কিন্তু বলতে হবে, এবার থামো। যদি পুরোপুরি থেমে যাওয়া যায়, যেখানে 108-এর ভূমিকা রয়েছে, 108 বার চান্টিং, 108 বার যজ্ঞাহুতি, 108 বার যখন করা হয়, সেখানে একটা একটা ফ্রিকোয়েন্সি, একটা অদ্ভুত ভাইব্রেশন তৈরি হয়, যেই ভাইব্রেশন দ্বারা প্রকৃতি তখন হিল করতে আরম্ভ করে। ধরুন এটা কেটে গেল, হুম। রেখে দিন, ছোটো যদি কাটা হয়, বড় কাটা মোটর নয়, ডাক্তারবাবু দেখাবেন, ছোটো কাটা রেখে দিন, দেখুন ওটা হিল হবে অটোমেটিক্যালি। প্রকৃতি হিল করতে আরম্ভ করে। আপনি ভেতরে যদি শূন্য হয়ে যান, প্রকৃতি ধীরে ধীরে আপনার মধ্যে এনার্জি দিয়ে দেবে, আপনি সক্ষম হয়ে যাবেন। প্রবলেম যেটা, আমরা তো সবচেয়ে বেশি নিজেদেরকে নিজেরা বেশি পরিমাণে ভয় দেখাই প্রতি ঠিক মুহূর্তে, হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। ভুল হচ্ছে কিছু, নেগেটিভ থট। এই জন্য 108-এর ভীষণ ভূমিকা রয়েছে। বেশ ইন্টারেস্টিং আজকে একটা আলোচনা আমরা পার করলাম। তো আশা করছি এরকম ইন্টারেস্টিং প্রতি পর্বে আমরা কিছু না কিছু পাবো। দেখতে থাকুন ড্রিম ডেস্টিনি শ্রীমণি ভাস্করের সঙ্গে, শুধুমাত্র আনন্দবাজার অনলাইনে।
দেখা হবে পরের পর্বে। নমস্কার। নমস্কার।